ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 7। বন্ধুরা, আজকে আমরা শিখব ডিজাইন অংশের কাজ। বন্ধুরা, আমরা কিভাবে কোনো ডকুমেন্টকে ফরম্যাটিং করতে পারি আজকে সেটা শিখব। কোনো পেজের কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার সেট করা যায় এবং ওয়াটারমার্ক সেট করা যায়, পেজের বর্ডার কিভাবে দেওয়া যায় এবং পেজের ফন্টের কালার এবং বিভিন্ন ধরনের ফন্ট কিভাবে ইউজ করা যায় পেজে বা কোনো ডকুমেন্টে, সেটা আমরা আজকে দেখব। বন্ধুরা, ডিজাইন অংশের দুইটা অংশ রয়েছে। একটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং এর তিনটা পার্ট, যেমন থিমস, কালার্স, ফন্টস, তারপর আছে এখানে প্যারাগ্রাফ স্পেসিং এবং ইফেক্টস। বন্ধুরা, আরেকটা পার্ট হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ডের রয়েছে তিনটি অংশ, অর্থাৎ ওয়াটারমার্কস, পেজ কালার এবং পেজ বর্ডার। চলুন তাহলে প্রথমে শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার আগের ভিডিওগুলো এখনো দেখেননি, মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু এবং হোম মেনুর বিভিন্ন অংশ সম্পর্কে আমি যে ভিডিওগুলো দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন। বন্ধুরা, থিম অংশে আমরা এখানে থিমে ক্লিক করলে দেখতে পাবো এখানে অনেকগুলো থিম রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক থিম। এখানে যদি বারটি আরো নিচে নামি, এখানে অনেকগুলো থিম রয়েছে। এই থিমগুলো আমরা যদি সিলেক্ট করি, এগুলো এক একটা থিমের রয়েছে কালার এবং ফন্ট, কালার সেট এবং ফন্টের বিভিন্ন ফন্ট ডিফল্ট ভাবে সেটিং করা রয়েছে। দেখতে পাচ্ছেন আমি যদি কার্সরটি বিভিন্ন থিমের উপরে নিয়ে যাই, তাহলে আমার যে পেজের ডকুমেন্ট, এই ডকুমেন্টটির মধ্যে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করতে পারতেছেন। অর্থাৎ এটা হচ্ছে থিমের বিভিন্ন কালার সেটের কারণে এরকম ডকুমেন্টটি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই এক একটা থিম যে কালার সেট রয়েছে, সেই সেট অনুযায়ী এটি আমার ডকুমেন্টে চেঞ্জ হচ্ছে এবং ফরম্যাটিং হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই থিমগুলো সিলেক্ট করে আমরা সহজে কোনো ডকুমেন্টকে ইনস্ট্যান্টলি ফরম্যাটিং করে ফেলতে পারি খুব সহজে। ডিফল্ট ভাবে অফিস এই থিমটি সিলেক্ট করা থাকে। এই থিমটির এখানে দেখতে পাচ্ছেন কতগুলো টেমপ্লেট রয়েছে থিমের। তো আমরা চাইলে এই থিমগুলো এখানে সিলেক্ট করে সেট এজ ডিফল্ট ক্লিক করলে এটি ডিফল্ট ভাবে সেট হয়ে থাকবে। আমরা পরবর্তী যে কোনো ডকুমেন্ট যদি ক্রিয়েট করতে চাই, তখন আমরা এই ফরম্যাটে এই থিমের আন্ডারে ডকুমেন্ট ক্রিয়েট হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট। এন্ড টেমপ্লেট থেকে যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। আর ব্রাউজ ফর থিম, আমরা যদি চাই যে এটা আমার কম্পিউটার থেকে কোনো থিম এনে এখানে সিলেক্ট করব, তাহলে সেটাও এখান থেকে করতে পারবো। তারপর সেভ কারেন্ট থিম, অর্থাৎ আমি যে থিমটি এখন সিলেক্ট করেছি, সেই থিমটি যদি সেভ করতে চাই, তাহলে কম্পিউটারে সেভ করতে চাই, তাহলে এখানে সেভ বাটনে ক্লিক করে এটা এই থিমটি কম্পিউটারে সেভ করতে পারবো। তারপর হচ্ছে কালার। এখানে যে টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছেন, এখানে আরো অনেকগুলো রয়েছে, বিভিন্ন ডিফল্ট টেমপ্লেট স্টাইল রয়েছে এখানে। তারপর হচ্ছে কালার। এখানে দেখতে পাচ্ছেন অফিস, তারপর অফিস গ্রে স্কেল, ব্লু ওয়ার্ম ব্লু, ব্লু গ্রিন। এখানে যে বিভিন্ন কালার সেট রয়েছে, সেটের প্রতিটির নাম পাশে দেওয়া হয়েছে। আমি যদি যে কোনো গ্রিন ইয়েলো এই সেটটি যদি সিলেক্ট করি, তাহলে ডিফল্ট ভাবে এই সেটের যে কালার গুলো এটি সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট ভাবে এই কালারটি এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি অন্য আরেকটি কালার, যে না এই অফিস কালারটি সিলেক্ট করব, তাহলে দেখবেন যে এখানে এই অফিস কালার সেটের যে কালার গুলো, এগুলো এখানে ডিফল্ট ভাবে চলে আসবে। এভাবে আমরা কালার সেট করতে পারি। তারপর ফন্ট থেকে আমরা বিভিন্ন ফন্ট সেট করতে পারি। এখানে বিভিন্ন ফন্ট রয়েছে। এই যে কোনো ফন্ট আমরা যেটা ডিফল্ট ভাবে সিলেক্ট করব, সেটা ডিফল্ট ভাবে ফন্ট সেট হয়ে যাবে। ডিফল্ট ভাবে অফিস ফন্টিস থাকে, সেট থাকে। তারপর আমরা যদি চাই যে এরিয়াল ফন্টে সিলেক্ট করব, এরিয়াল হয়ে যাবে। তারপর
জর্জিয়া বা ক্যামব্রিয়া বিভিন্ন ফন্ট রয়েছে, আমরা যে কোনো ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো ডকুমেন্টের। তারপর কাস্টমাইজ ফন্ট, অর্থাৎ এখান থেকে কাস্টমাইজ ভাবে কোনো ফন্ট চাইলে এখান থেকে সিলেক্ট করে সেভ করলে ফন্টটি এখানে চলে আসবে। হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ এই ডকুমেন্টের এই প্যারাগ্রাফের স্পেস, লাইনের মাঝে যে স্পেস দেখতে পাচ্ছেন, এটা কম বেশি আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে এখান থেকে স্পেসিং কমাতে বাড়াতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এখানে নো প্যারাগ্রাফ স্পেসিং এ নিয়ে আসলে লেখাগুলো সব একসাথে ঘেঁষাঘেঁষি হয়ে চলে আসতেছে। আমি যদি চাই যে কম্প্যাক্ট হবে তাহলে এরকম, তারপর টাইট হলে এরকম, ওপেন হলে এরকম, রিল্যাক্স হলে এরকম, ডাবল হলে এরকম, দেখতে পাচ্ছেন অনেক স্পেস হয়ে যাচ্ছে। তারপর কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং এ আমরা চাইলে এখানে লেফট রাইটে প্যারাগ্রাফের পজিশন কম বেশি করে স্পেসিং কম বেশি সেটিং করে দিয়ে ওকে করলেই প্যারাগ্রাফের স্পেসিংটা এখানে সেট করতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস, ইফেক্টস থেকে আমরা প্রয়োজনে এখানে বিভিন্ন ইফেক্টস সেট করতে পারবো। তো তারপর হচ্ছে ওয়াটারমার্ক, অর্থাৎ আমরা চাচ্ছি যে এই পেজে এটার ডিফল্ট আমরা চাচ্ছি যে এই পেজে একটি ওয়াটারমার্ক আসবে, অর্থাৎ এই লেখার পিছনে এই পেজের মধ্যে একটি লেখা আসবে, যেমন লেখাটি থাকবে এরকম। যদি হয় দেখেন এখানে লেখা আছে যে ডায়াগোনাল ভাবে কনফিডেন্সিয়াল কথাটি এখানে লেখা আছে। আমি যদি লেখাগুলো একটু সরিয়ে ফাঁকা স্পেস করি, দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখা যাচ্ছে কনফিডেন্সিয়াল। এটা হচ্ছে একটা ওয়াটারমার্ক। আমি চাইলে হরাইজন্টাল ভাবে এভাবে কনফিডেন্সিয়াল লেখাটি ওয়াটারমার্ক হিসেবে সেট করতে পারবো, অথবা ডো নট কপি এটি সিলেক্ট করলে এখানে 4টি টেমপ্লেট ডিফল্ট ভাবে দেওয়া আছে, আমি চাইলে এভাবে সেট করতে পারবো। অথবা চাইলে আমরা কাস্টম ওয়াটারমার্ক সেট করতে পারবো, যেমন মোর ওয়াটারমার্কস ফ্রম অফিস.কম থেকে প্রয়োজনে আরো ওয়াটারমার্ক ডাউনলোড করে নিতে পারবেন যদি অফিস.কম এ আপনার অ্যাকাউন্ট থাকে। কাস্টম ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার এখানে আপনি চাইলে কাস্টম ওয়াটারমার্ক দিতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে ওয়াটারমার্ক দেওয়ার জন্য অপশন আসবে। ধরেন এখানে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে, এখানে 3 ধরনের ওয়াটারমার্ক, অর্থাৎ একটা নো ওয়াটারমার্কে ক্লিক করলে কোনো ওয়াটারমার্ক চলে যাবে, আর পিকচার ওয়াটারমার্ক ক্লিক করলে পিকচার সেট করা যাবে, আর টেক্সট ওয়াটারমার্কে এখানে ক্লিক করা আছে এই জন্য টেক্সট এখানে দেওয়া যাবে। যেমন এখানে ডো নট কপি আছে, আমি চাই যে এখানে ডো নট কপি হবে না, আমার ধরুন আমার চ্যানেলের নামটি হবে ডকুমেন্টের সাথে, আমি এটা লিখলাম। এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, যে কোনো একটা ফন্ট দিতে পারবো, ধরুন আমি এটাই রাখলাম। তারপর সাইজ আমি অটো দিয়ে রাখলাম, অথবা চাইলে আমি ছোট বড় করতে দিতে পারবো। তারপর কালার, ওয়াটারমার্কের কালারটা কেমন হবে, অর্থাৎ এটা গ্রে কালার হবে না অন্য কোনো কালার হবে, আমি চাইলে অন্য যে কোনো কালার এখানে সেট করতে পারবো। ধরুন আমি চাচ্ছি এই কালার হবে। তারপর ডায়াগোনাল না হরাইজন্টাল, ধরুন ডায়াগোনাল আছে, ডায়াগোনালি থাকুক। তারপর ওকে দিলে দেখবেন এখানে ওয়াটারমার্কটি চলে আসবে। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াটারমার্কটি দেখা যাচ্ছে। তারপর ওয়াটারমার্কটি রিমুভ করতে চাইলে আমি রিমুভ বাটনে ক্লিক করলে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। যেমন আমি রিমুভ বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটি চলে গেছে। তারপর আমি যদি চাই যে এখানে কোনো পিকচার সেট করব, তাহলে জাস্ট পিকচার ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট পিকচার অপশনে যাব। সিলেক্ট পিকচারে গিয়ে আমরা ফ্রম এ ফাইল, অর্থাৎ ফাইল থেকে কম্পিউটার থেকে কোনো পিকচার আনতে পারি, অথবা বিং ইমেজ সার্চ, অর্থাৎ অনলাইন থেকে ইন্টারনেট কানেকশন থাকলে আমরা অনলাইন থেকেও কোনো পিকচার আনতে পারবো, অথবা ওয়ান ড্রাইভ থেকে আপনার কোনো পিকচার সেভ করা থাকলে সেখান থেকে আপনি আনতে পারবেন। ধরুন আমি কম্পিউটার থেকে একটা এনে দেখাচ্ছি। কম্পিউটার থেকে ধরুন আমি একটি এই পিকচারটি এনে দেখাচ্ছি। তারপর স্কেলের সাইজ আপনি চাইলে ছবির সাইজটি ছোট বড় করে এখানে দেখাতে পারবেন।
আমি অটো আছে, এটা অটো রাখছি। আমি ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটি হালকা ব্যাকগ্রাউন্ড একটা এখানে চলে আসছে, ডিজাইন পেজ ব্যাকগ্রাউন্ড হিসাবে। এভাবে আমরা পিকচার ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে পারবো। এটি আবার রিমুভ করতে চাইলে জাস্ট রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলেই এটি রিমুভ হয়ে যাবে। তারপর পেজ কালার, আমি চাচ্ছি যে পেজের একটি কালার দেব, অর্থাৎ পুরো পেজটি একটি কালার হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। কারণ আমি জাস্ট এখানে দেখবেন যে কোনো কালারে নিয়ে গেলে পেজটি বিভিন্ন কালার হয়ে যাচ্ছে। এভাবে আমরা পেজে যে কোনো কালার সেট করতে পারি। ধরুন আমি এই কালারটি রাখলাম। তারপর এই কালার পেজটি, এখন কালারটি আমি যদি রিমুভ করতে চাই বা অন্য কাস্টম কালার, যে কালারগুলো এখানে নাই এরকম একটি কালার সিলেক্ট করতে চাই, তাহলে কি করব? তাহলে এখানে দেখতে পাচ্ছেন মোর কালার্স এই অপশনে ক্লিক করলে এখানে আরো কাস্টম অনেক কালার রয়েছে। আপনি চাইলে কালার সিলেক্ট করতে পারবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন এরকম কাস্টম কালার আপনি সিলেক্ট করে এখানে কাস্টম কালারটি সিলেক্ট হলে ওকে করলে এখানে কাস্টম কালারটি এখানে সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি চাইলে এই যে স্ট্যান্ডার্ডে যদি যাই, এখানে আরো অনেকগুলো কালার রয়েছে। আপনি এখান থেকে কালার সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। কাস্টম কালার সিলেক্ট করে ওকে করলে এখান থেকে এটা কালার সেট হয়ে যাবে। তারপর হচ্ছে ফিল ইফেক্টস, অর্থাৎ কালার ফিল ইফেক্টস এ ক্লিক করে আপনি আরো অনেক ধরনের এখানে কালার সেট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে এখানে গ্রেডিয়েন্ট কালার দিবেন, টু কালার দিবেন, তাহলে এখানে টু কালারে সিলেক্ট করে আপনি এখানে যে বিভিন্ন ধরনের কালার সেট করা আছে আপনি সিলেক্ট করে জাস্ট ওকে দিলে কালারটি সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেজের উপরে নিচে দুই ধরনের কালার চলে আসছে। তারপর এখানে ফিল ইফেক্টস থেকে আপনি চাইলে টেক্সচার ইউজ করতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে, এগুলো আপনি একটি সিলেক্ট করে ওকে তে ক্লিক করলে এই কালারটি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে প্যাটার্ন, অর্থাৎ আপনি এই প্যাটার্ন কালার গুলো থেকে এখানে যে কোনো একটি প্যাটার্ন কালার সিলেক্ট করলে আপনি চাইলে এটির কালার চেঞ্জ করে দিতে পারবেন। এভাবে চেঞ্জ করে অর্থাৎ ওকে করলে আপনি দেখবেন যে কালারটি সিলেক্ট হয়ে যাবে আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে ডকুমেন্টের। তারপর আমি কালারটি উঠে দিতে চাইলে আমি নো কালার সিলেক্ট করলে কালারটি উঠে যাবে। পেজ বর্ডার, অর্থাৎ পেজে কিভাবে বর্ডার দিবেন। অনেক সময় দেখা যায় ডকুমেন্টের পেজের চারদিকে বর্ডার থাকে, এই বর্ডারটি কিভাবে সেট করব সেটা চলুন আজকে দেখি। পেজ বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন বর্ডারস, এটা হচ্ছে বর্ডার টাইপ, অর্থাৎ তারপর বর্ডার স্টাইল, তারপর হচ্ছে শেডিং। আচ্ছা যাক, পেজ বর্ডার এই জন্য আমি চাচ্ছি চারিদিকে বর্ডার হবে, তাহলে এই জন্য বক্স সিলেক্ট করব। বক্স সিলেক্ট করে আমি সলিড বর্ডার দেব নাকি ডট ডট দেব, এটা এখান থেকে আমরা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বর্ডার রয়েছে, বর্ডারের স্টাইল রয়েছে। আমি ধরুন এখান থেকে এই বর্ডারটি দিতে যাচ্ছি, এই বর্ডারটি দিয়ে কালারটি আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর এটা কতটুকু থিক এটা আমি চাইলে পিটি এখানে কমিয়ে বাড়িয়ে চেঞ্জ করে একটু মোটা চিকন করতে পারবো। তারপর আমি হোল ডকুমেন্ট দিব নাকি শুধু একটা প্যারা একটা পেজ অ্যাপ্লাই করব, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপর আমি ওকে তে প্রেস করলে এটি দেখতে পাচ্ছেন পুরো পেজটি বর্ডার হয়ে গেল। এভাবে প্রত্যেকটা পেজ বর্ডার হয়ে যাবে। তারপর আমি চাচ্ছি যে পেজের এক সাইডে যদি বর্ডার
দিতে না চাই তাহলে কি করব? আমি জাস্ট ওই সাইডে যদি মাউসের লেফট বাটনটি প্রেস করে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই সাইডের বর্ডারটি উঠে গেছে। এখন যদি আমি ওকে দেই, দেখবেন যে এই ডান সাইডের বর্ডারটি উঠে গেল। এখন আমি যদি চাই যে সম্পূর্ণ বর্ডারটি উঠে যাবে, তাহলে কি করব? তাহলে জাস্ট নো নো বর্ডারে এখানে ক্লিক করলে, নান এখানে ক্লিক করে ওকে দিলে বর্ডারটি উঠে যাবে। এখন আমি চাচ্ছি বর্ডারের চারদিকে একটি শ্যাডো হবে। এই শ্যাডো কিভাবে দেব? শ্যাডোতে ক্লিক করে বর্ডারের চারদিকে আমি যদি ওকে ক্লিক করি, তাহলে দেখবেন যে একটি শ্যাডো চলে আসবে। তারপর আমি চাচ্ছি যে বর্ডারটি বক্স হবে, অথবা এই বর্ডারটি এরকম লাইন না হয়ে বর্ডারটি কোনো পিকচার হবে। তাহলে কিভাবে করব? তাই দেখতে পাচ্ছেন এখানে আর্ট অপশনে এখানে রয়েছে অনেকগুলো পিকচার রয়েছে। যেমন আমি চাচ্ছি যে এই পিকচারটি চারিদিকে, বর্ডারের চারিদিকে হয়ে এটা বর্ডার হয়ে যাবে। তাহলে কি করব? তাহলে জাস্ট ওকেতে ক্লিক করব, দেখবেন চারিদিকে বর্ডার হয়ে গেল। এভাবে আমরা ডকুমেন্টকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি খুব সহজেই। তারপর রয়েছে অপশন। বন্ধুরা, এখন আমরা দেখব অপশনে এখান থেকে আমরা কিভাবে ডকুমেন্টটিকে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি চাই যে এই বর্ডারটি, চারিদিকের বর্ডারটি টেক্সটের ঘেঁষে হবে, তাহলে কিভাবে করব? টেক্সট ঘেঁষে যদি আমরা বর্ডার দিতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা টপ বটমে লেফট রাইটে আমরা চাইলে মার্জিন কমিয়ে বাড়িয়ে আমরা বর্ডারটি কম বেশি করতে পারি, সরিয়ে দিতে পারি। অথবা আমরা চাইলে এখানে এজ অফ পেজ না করে টেক্সট সিলেক্ট করলে দেখবেন যে টেক্সট ঘেঁষে বর্ডারটি চলে আসবে। আমি টেক্সট সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন ওকেতে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন বর্ডারটি টেক্সট ঘেঁষে বর্ডারটি চলে আসলো। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।